ওয়েলকাম ব্যাক টু রূপাস কিচেন। আজ দেখাবো রূপচাঁদার ভুনা বা কারি। প্রথমে মাছগুলোকে কেটে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। হলুদ মরিচ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব দিকে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। রূপচাঁদা মাছ খেতে অনেক ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার পছন্দের মাছ আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন তেল গরম হয়ে আসলে দিয়ে দিব মাছগুলো। মাছগুলোকে দুপাশেই ভালো করে ভেজে নিচ্ছে, উল্টে দিচ্ছে। দুই সাইড থেকে ভালো করে ভেজে তুলে নিচ্ছে মাছগুলো। এখন আরও 2 পিস দিয়ে দিচ্ছে। এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেবেন। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপর দিয়ে দিচ্ছি লবণ। এখন ঢেকে টমেটোটাকে একটু সফট করে নেব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো 1/2 টিস্পুন করে, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি মশলাটাকে কষানোর জন্য। এখন ঢেকে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর গ্রেভিটা ঘন হয়ে আসলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রূপচাঁদা মাছগুলো। এখন ঢেকে 10 মিনিটস রান্না করে নেব। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ফ্রেশ ধনিয়া পাতা। গ্রেভিটা ঘন হয়ে আসলে তুলে ফেলবো, আমাদের রান্না হয়ে যাবে। এই তো দেখেন অনেকটা ঝোল কমে গেছে। এই তো তৈরি হয়ে গেছে রূপচাঁদা মাছের কারি বা ঝোল। এখন গরম গরম পরিবেশন করব। এইভাবে রূপচাঁদা মাছের ভুনা বা কারি তৈরি করে ফেলুন। এবং এই পর্যন্ত আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এভাবেই আমার পাশে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।